শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। কাল থেকে যা গেল, নাও মাই মাই ফ্রি মেয়ে জামাই, তুই না আমার ভাগ্যিস হয়নি ফ্রি। ভাগ্যিস ডুগডুগি বাবা ছিলেন, উনি ছিলেন বলেই আমার মেয়ের কপালটা পুড়তে পুড়তেও পুড়লো না। ইস, একবার যদি দেখা পেতাম। তো এই ডুগডুগি বাবাটা ঠিক কে সেটাই তো আমার মাথায় আসছে। ব্যয়মশাই কি যে বলেন, আপনার ওই স্মল মাথায় ঢুকবে কি করে? জয় মশাই, জোকিং ব্যয়মশাই, জোকিং। মাসিমা, কিং 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 নয়, জোকিং জোকিং। ওই ব্যয়মশাইয়ের সাথে একটু মশকরা করছিলাম। বুঝেছি বুঝেছি, তা ভালো তা ভালো। আপনি বসুন বসুন না। তোমাদের মাঝেই তো আমায় বসতে হবে, আবার তো আর কোনো জায়গা নাই। মানে বুঝবে নে, তোমাদের তো বন্ধু বান্ধব ঠাট্টা মস্করার নোকের অভাব নাই। অভাব হয়েছে আমার, কারোর সঙ্গে যে একটু মস্করা করব, দুটো মনের কথা কইব, সে কপাল কি আর আমার আছে গা? মাসিমার টক শুনে আমার আইতে ওয়াটার চলে এলো। তা বাবা, তোমার মায়ের গায়ের রং তো দুধে আলকা, তো তোমার গায়ের রং এমন দুধে আলকাতরা হলো কেন বলো দেখি? অবশ্যই সোনার আংটি মেকা হলো, সেটা সোনাই হয়। গায়ের রং দেখে কি হবে মা, মানুষের মন পরিষ্কার হলে। আহা, আপনি আবার মাসিমার ওপর রাগ করছেন কেন? আসলে আমার মা ছিলেন যে বিউটিতে লক্ষ্মী আর ডিউটিতে সরস্বতী। ও আমা, তুই আবার কেমন কথা? ছিলেন বলছো কেন বাবা? বলো আছেন আছেন, জল জল করছে গায়ের রং কানা। সেই পরলোকে গেলে তো রূপ আরো খোলতাই হয় শুনেছি। সেরেছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠাকুমা শ্বশুরমশাই যে দিদি শাওরির ব্যাপারে কথা বলছে বউ, এবার কি হবে? আফসোস একটাই, কমলা মায়ের জন্মের আগেই তিনি সংসারে মায়া ত্যাগ করেছেন, সংসারে মায়া ত্যাগ করেছেন। কি ব্যাপার, মনকে কি এরকম দেখাচ্ছে? আবার কি কোনো গোল পাকিয়েছে ওই ছেলে? ঠিক বলেছো জামাই, উনি গিয়েই তো কমলা মাকে পাঠিয়েছে। এবার কি হবে পৃথ্বীরাজ? বাবা ঠাকুমা যদি জানতে পেরে যান উনি আমার ঠাকুমানার টম দাদু, আর রক্ষে থাকবে না। বুঝতে চেলে হবে না বউ। আর যদি মা থাকতেন তবে বিআই মশাই ভেঙে পড়বেন। কতদিন মাকে দেখি না। না না বিআই মশাই, আমি বুঝতে পারছি আপনি রোজ রোজ ওনার দেখা না পেলেও উনি তো আছেন, তাই কি কম শান্তির নাকি? সেই আছেন তো উনি বটে, সারাক্ষণ আমার হেডের মধ্যে ভন 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 করছে। কিছু একটা করুন পৃথ্বীরাজ। আনন্দের দিনে এত মন খারাপ করে না শ্বশুরমশাই। হ্যাঁ, আরে বাবা, মায়ের জন্য এত মন খারাপের কি আছে? ইচ্ছে হলে জগৎপুরে এসে দেখে যাবে, তাহলেই তো হলো। জগৎপুরে? ঠাকুমা তো নিজের কথা বলছেন। আরে উনিও তো আপনার মায়েরই মতন, তাই যখন ইচ্ছে তখন এসে দেখা করে যাবেন। জানে ও নিজে থাকতে মায়ের মতো দেখতে কাউকে দেখে যাওয়ার কি দরকার? মা যার নিস্তার নাই। মা থাকতে মানে মা কোথায়? বারান্দায়? সইয়েছে? না না না, মা খাবার মেরেছে। মা বড় মারা আপনারে ডাকছেন। ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। বিআই মশাই নিজের জ্যান্ত মায়ের কথা ভেবে মন খারাপ করছেন, সেটা তো মনে হচ্ছে না। কার মা?
আমার এত তাড়াতাড়ি ডেকে নিলে মা, মেয়ের বিয়ের যে বছরও ঘুরলো না। আরে বাবা, তোমার মা না, আমার মা শাশুড়িরা ডাকছেন। ও মাই মিস্টেক, মাই মিস্টেক। চল তবে যাই, মেয়ের শ্বশুর বাড়ির পেট পুড়ে খাই। চল চল চল। মানকে কি হলো বাবা? ডাকলাম তার কারণ ভোঁদার বউ ভাতের একটা নিমন্ত্রণ বাকি রয়ে গেছে। না না না, সেটা পত্র দিয়ে করলে হবে না, নিজে গিয়ে ডেকে আনতে হবে। ও ও এই ব্যাপার। আরে আপনি বললে আমি তাকে কাঁধে করে তুলে নিয়ে আসবো বাবা। বলুন বলুন, কাকে নিয়ে আসতে হবে বলুন। বেআই মশাইয়ের মাকে। বেআই মশাই তো মায়ের জন্য মন খারাপ করছেন, তো এতদিন বাদে মাকে দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে না? আমার সই আসবে সই, আমার সই আসবে সই, সই আসবে সই। বউ ভাতে বলি হবে বউ, বাঁচার রাস্তা কই? আরে কে কোথায় আছিস? সেই মিষ্টির হাঁড়িগুলো নিয়ে যা। এলো আগে হ্যাঁ, দুটো ধর। শোন, মাছ মনে হয় কম পড়বে, তো আমি রাঁধুনিকে বলেছি আরো 200 পিস কালিয়া করতে। নিমন্ত্রিতরা যেন খুব বসে না থাকে। আগে কত মশাই? যা 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 যা। স্যার, হ্যাঁ, কি হয়েছে? এই যে স্যার বলছি, স্যার বাইরে খুব মেঘ করেছে, হ্যাঁ। এত লোক বসে খাচ্ছে, বৃষ্টি নামলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে ওই তরুণ আর অমিয়কে বল যে ওই সামিয়ানার উপরে একটা ত্রিপল খাটিয়ে দিতে, ঠিক আছে? আচ্ছা। কেলো, এ কেলো। বলছি যে বোদার ছোট বৌমার তো খাওয়া শেষ হয়ে গেছে, তাহলে পুঁটা কুজির ঘরে খাবারখানা দিয়ে আসি। আমি যে জবাকে বললেন খাবার দিয়ে আসতে, তার আমি দেখে দিয়েছি কি। আচ্ছা। জবা কি খেলেন, কোনোদিনও ভুলবো না। নিজের বের খাবারের স্বাদ যেন অন্য বে খাবার দাবারের চেয়েও দুগুণ। খাসির মাংস তো নয়, যেন অমৃত। উনি তো বলছেন টম দাদুকে আনতে গেছেন, কিন্তু বাবার কথা শুনে কি টম দাদু আসতে রাজি হয়ে যাবে? এই তো এই কমলা মা, তুই এখানে? তোর মা বলছিল তোর নাকি আমার সঙ্গে বিশেষ কিছু টক রয়েছে। হ্যাঁ বাবা। তো কি টক বল? এখানে নয় বাবা, ঘরে চলে শিগগিরই। ঘরে? এই আসতে। মাস্টারমশাই, আজকে আপনার হাতেই সবটা। আপনি পারবেন আমাকে বাজাতে, নইলে বাবা তো আমাকে ছিঁচবেই, সাথে বাড়িতে একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধবে, আর আমার বউয়ের পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে মাস্টারমশাই। ইম্পসিবল। আমি শুনিয়াছি উকিল ফণিভূষণ মুখুজ্জের চকি ফাঁকি দেওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। আজকে বরং আমি যাইব না, তাহলেই হলো। সেগুড়ে বালি, বাবা নিজে আপনাকে নিমন্ত্রণ করতে বলেছেন, আর সেখানে আপনি যদি না যান তাহলে বাবা আবার সন্দেহ করবেন। আর আপনি তো নিজে দেখেছেন আমার বউয়ের মাথায় কত বুদ্ধি, সে পড়াশোনা করতে চায়, আপনি এইটুকু সাহায্য করতে পারবেন না? যদি দ্বারা পড়িয়া যায়? আরে না, মানে ওরকম বলছেন কেন? ভালো ভালো বলুন, ভালো ভালো বললে ভালো ভালো হয়। মাস্টারমশাই, আজকের দিনটা আপনি একটু সামলে নিন। একবার বাবার হাত থেকে পাস করে গেলেই আপনার আর কোনো চিন্তা নেই, তারপর আপনি অবাধে পড়াতে যেতে আসতে পারবেন আমাদের বাড়িতে। বুঝলাম, কিন্তু তোমার ফাদার ইন ল যদি আমাকে মা বলি অ্যাকসেপ্ট না করে, তখন আমি কি করিব? তখন আপনিও তাকে অস্বীকার করে দেবেন। হোয়াট? আরে মানে আপনি তো এখন সাধিকা, সংসারের মায়া ত্যাগ করেছেন, এখন পৃথিবী শুদ্ধ সকলে আপনার ছেলে, শুধু কেউ আপন নয়। ওইটা নিয়ে একটু খেলবেন খানে। আরে আপনি তো মাস্টার মশাই মানুষ, এইটুকু করতে পারবেন না? আমাদের হাগর মাস্টার মশাই তো আমাদেরকে বাঁচাতে গিয়ে ডুগডুগি বাবা সেজেছেন। বাদ দিন, এই গল্প নয় আপনাকে অন্য একদিন বলবো ওখানে। আই সি। বুঝে গেছেন? বাবা এই চলুন চলুন। রেনি, কি কি হয়েছে? বলছি আমার বউকে কি ওর বাড়ির লোকের এসে নিয়ে যাবে? ও মা, ওটার দেখছি বউয়ের জন্য এখন থেকে চিনতে হচ্ছে রে। হবে না তো চাট করে বিয়ে করেছে। সেটা তোর বউ যা চাইবে সেটাই হবে। বউ, ও বউ, তুমি
তুমি কি চলে যাবে? বিয়ের পর এ বাড়িটা তো আমার, আমি এই বাড়িটা ছেড়ে কোথাও যাব না। যাবে না? ঠিক আছে বাবু, যাবে না বলছে। আমাকে মনে ধরেছে বোধহয়। তারপর মানিক দাদার মতো আমিও আমার বউকে নিয়ে দোলনায় দোল খাবো। দোল খাবো? মনকেটা দেখছি ভোঁদার মাথাটাও খেয়েছে। ও, ওই সামিয়ানার উপর তিরপুলটা টাঙালো কিনা। এই বে মানকি, উনি কোথায়? ওই যে ও, বিআই মশাই, এই তো বেয়ান। বিআই মশাই কোথায়? উনি একটু কমলা মায়ের গড়ে গেছেন, হ্যাঁ। এক্ষুনি আসবেন। তাড়াতাড়ি ডাকুন, ওনার জন্য একটা দারুণ উপহার আছে। বৌভাত আমার, আর মামা বাবু উপহার দেবেন দিদির বাপকে। বাবু, তুমি তো পুরো আমার বাপ মার মতো লোভী হয়েছো। কাল মামা বাবু তুমি এত বড় আর দিলো, কানের দুল দিলো, তারপরেও তুমি উপহার চাইছো। মা বড্ড খুশি হবে মনের মতো বৌমা পেয়ে। উপহার? কি উপহার বেআই মশাই? রায় বাহাদুর খেতাবের থেকেও বড় উপহার, আর সেটা আপনার জামাই নিয়ে এসেছে। এত বছর বাদে ফিরে এসেছেন আপনার শাশুড়ি ঠাকুরন আর ওনার মা জনন। শাশুড়ি মা? সর্বনাশ, মাকে তো বলাই হয়নি। শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।